আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর কে হৃদয় ব্লগ চ্যানেলে। আজকে টপিক হচ্ছে আপনাদের সৌদি আরব নিয়ে। আসলে আমরা যারা বাংলাদেশ থেকে সৌদি আসি, সৌদি আসার আগে আমাদের সকলের মনের ভিতরে একটা না একটা কথা থাকে যে সৌদিতে কি না কি কাজ করব। আসলে সৌদিতে কাজের অভাব নাই। আপনার কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, কাজ যদি নাও জানেন, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি যে কোনো জায়গায় আপনি কাজ পাবেন। এর পরবর্তীতে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে, কাজের দক্ষতা থাকে, তাহলে আপনার কাজ করতে পারবেন, কিন্তু আর সবার আগে একটা কথা বলে থাকি। এই কথাটা বললে নয়, আসলে কথাটা হয়েছে, কেউ গ্রুপ বিষয়ে আসবেন কখন। যেমন বাংলাদেশে বিভিন্ন দালালের মাধ্যমে আমরা প্রবাসে এসে থাকি। প্রবাসে দালালেরা বলে যে এটা কোম্পানির বিষয়, আপনি গেলে মতন কাজ দিবে। আসলে এটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনি নিজের খোঁজ নিজে নিয়ে নেন যে এটা কি গ্রুপ বিষয় কিংবা সাপ্লাই বিষয় কিনা। যদি সাপ্লাই বিষয় হয়, তাহলে ভাই প্রয়োজন নেই আপনি 4 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে আপনি সৌদিতে আসবেন। প্রয়োজন নেই, কারণ সাপ্লাই কোম্পানি আপনাদের ফ্রিতে ভিসা দিব, ফ্রিতে টিকিট দিব। আপনি 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে আপনি আসবেন, আসার তো দরকার নেই। এর থেকে ভালো আপনি ওই 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে আপনি কোনো একটা ব্যবসা করেন, তাও ভালো। আর না হলে অন্য কোনো দেশে যাবেন, তারপর আপনি সাপ্লাই বিষয়ে আসবেন না। শুধু সৌদিতে না, যে কোনো দেশে আপনি সাপ্লাই বিষয়ে আসবেন না, মালিকানা বিষয়ে আসেন, খোঁজখবর লন। এর আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে নতুন যারা, তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দালাল বলবে যে আপনার সৌদি এই বিষয় দিতে আছে, বিষয়টা ভালো, কোম্পানি ভালো, ছয় না এবং বুঝাইব, আপনি এটা এড়িয়ে চলবেন। চেষ্টা করবেন এড়িয়ে চলার জন্য। আসলে বিভিন্ন দালাল বিভিন্নভাবে আপনাকে আকর্ষণ করবে, দরকার নাই। আপনি চেষ্টা করবেন, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে আপনি আসলেও সমস্যা নেই, যে কোনো জায়গায় আপনি কাজ অর্জন করতে পারবেন। আর কাজ যদি না জানা থাকে, তাহলে আপনি শিক্ষাগত যোগ্যতা নেই, আপনি কোনো জায়গায় কিছু করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ জানেন না। আর যদি কাজের যোগ্যতা থাকেও, কিন্তু দেশে কাজ করছেন, বিদেশে প্রথম, এখন আর হঠাৎ করে আপনি বিদেশে আসবেন, ল্যাঙ্গুয়েজ জানেন না, কাজ জানেন, কী কাজ করবেন বা কী কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা আপনি তাদেরকে বুঝতে পারছেন না, বা তারা কী বলতে চাচ্ছে সেটা আপনি বুঝেন না। তাহলে এসবে সৌদিতে আসার বা বিদেশে আসার প্রয়োজন নেই। আপনি আসতে যদি চান, আপনি আগে কাজ শিখেন, তারপরে আপনি বিদেশে আসেন, সৌদিতে আসেন, আসলে কাজেরও অভাব নাই। আর যদি কাজের দক্ষতা জানা থাকে, তারপরও আপনি চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ জানার জন্য। মানে যার যার দেশে একটা আঞ্চলিক ভাষা থাকে, আপনি যদি, যেহেতু পড়ালেখা জানা নাই, আপনি কী ভাষা, উর্দু ভাষাটা একটু শেখার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশের কথা আপনি সৌদিতে চলে না, হয়তো আপনার কিছু হিন্দি ব্যবহার করানো যায়, নাই তো উর্দু ভাষা ব্যবহার করা, বেশিরভাগ উর্দু চলে।
সাপ্লাই কোম্পানিতে হিন্দির ব্যবহার হয় বেশি, এই জন্য বলা। ঠিক আছে, তো যথেষ্ট চেষ্টা করবেন আপনি সাপ্লাই কোম্পানিতে যেন আপনার বিষয়টা না হয়, কারণ বিভিন্নভাবে আপনাকে হিপনোটাইজ করবো দালালে। মাথার গাম পায়ে দিয়ে আপনি টাকাটা ধার ঋণ করবেন, সুদের উপর লবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেল আর কে হৃদয় ব্লগ ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করে দিও। ধন্যবাদ।